শুধু মন্ডলী আমাকে দুইটি প্রশ্ন করে গেছে। এক, 18-20 বছরের এক যুবতী কন্যা 8-10 বছরের এক বালককে নদীর ঘাটে গোসল করাইতেছিল। নদী দিয়ে যাইতেছিল সওদাগরের নৌকা। নৌকা থেকে মেয়েটিকে জিজ্ঞেস করলো, দেখে তো মনে হয় না তুমি ছেলের মাও, তুমি কার গা ধোয়াও? মেয়েটি উত্তর দিল, ওর বাপ যার শ্বশুর তার বাপ আমার শ্বশুর। মেয়েটির জবাব অনুযায়ী আমাকে বলতে হবে ছেলে এবং মেয়েটির মধ্যে সম্পর্ক কি। শুধু মন্ডলী লোকে বলে আমার ঘরে নাকি জাদু উঠেছে, লোকে বলে আমার ঘরে নাকি জাদু উঠেছে, রাজু ভাই রাজু ভাই আমার বন্ধু উঠেছে, রাজু ভাই রাজু ভাই আমার বন্ধু উঠেছে। শুধু মন্ডলী মেয়েটির জবাব অনুযায়ী ছেলে এবং মেয়েটির মধ্যে সম্পর্ক হচ্ছে ভাই এবং বোন। বলছে ওর বাপ যার শ্বশুর, ওর বাপ মানে আমারও বাপ। ধরেন আমার ওই ভোলালা সেই ছোট্ট ছেলেটি, আমি মেয়েটি। বলছে ওর বাপ যার শ্বশুর, ওর বাপ তো আমারও বাপ। যার শ্বশুর কার শ্বশুর হবে? আমি মেয়ে মানুষ, আমাকে বিয়ে দিলে আমার যে হাজবেন্ড তার শ্বশুর হবে আমার বাপ। বলছে ওর বাপ যার শ্বশুর তার বাপ আমার শ্বশুর, হাজবেন্ডের বাপ বা স্বামীর বাপ তোর শ্বশুর হবে। কথা ক্লিয়ার? লোকে বললে একটা ফাউল কথা বলছে, মাথায় তো চুল নাই এই জন্য সিলিন্ডার বসে বসে। আরে মিয়া, চুল ছাড়া মাথার যে কি গুণ, এটা যদি চালানি তাই তো সোম দেওয়ার চুল টেনে টেনে তুলে হবে। আরে সিলিন্ডার বসে পড়ছে, একটু ঘুরা গাড়াইয়া দিবা দিকে জ্ঞান বুদ্ধি দিল না হোক। দেশের মানুষ তো খালি ভেজাল খাইয়া বুদ্ধি কমে গেছে গা। এখন এই জন্য বসে কয় যে ওর মাথায় চুল নাই তো এই জন্য বসে বসে। আরে মিয়া একটু জ্ঞান রাখো, দেখো জাতীয় সংসদে লোক সব মাথায় চুল নেই, চুল ছাড়া মানুষ। লোকে বলে আমার ঘরে নাকি জাদু উঠেছে,